আপনি যে জায়গাটায় যে চেয়ারে বসে আছেন তিনি এই চেয়ারে ছিলেন। জাতি এক মহান সন্তানকে হারালো। গতরাতে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে দেখতে গিয়েছিলেন। আমি প্ল্যান করেছিলাম যে আজকে সকালে তাকে দেখতে যাব, কিন্তু সেই সুযোগ থেকে দুর্ভাগ্যবশত বঞ্চিত হয়েছে। আল্লাহর ইচ্ছাই সবসময় আমরা মেনে নিতে বাধ্য। সদস্যবৃন্দ, জাতি এক মহান রাজনীতিক, আইনজ্ঞ এবং একজন সাদা মনের মানুষকে হারিয়েছে। আপনাদের বক্তব্য শুনে আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছি। আমিও কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম। আপনাদের ওখানে বসেই এই চেয়ার থেকে তিনি যখন অত্যন্ত সুন্দরভাবে এই সংসদকে পরিচালনা করতেন সেটি দেখে মুগ্ধ হয়েছি। বিশিষ্ট আইনজীবী ছিলেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। অত্যন্ত ভালো মনের একজন মানুষ, যার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনো অভিযোগ শুনতে পাইনি। জাতি এক মহান সন্তানকে হারালো। গতরাতে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে দেখতে গিয়েছিলেন। আমি প্ল্যান করেছিলাম যে আজকে সকালে তাকে দেখতে যাব, কিন্তু সেই সুযোগ থেকে দুর্ভাগ্যবশত বঞ্চিত হয়েছে। আল্লাহর ইচ্ছাই সবসময় আমরা মেনে নিতে বাধ্য। তো আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার নওশাদ জমির এবং অন্যান্য পরিবারের সদস্যবৃন্দর প্রতি গভীর শোক জানাই এবং আল্লাহর কাছে কামনা করি এই শোক সহ্য করার তৌফিক যেন আল্লাহ তাদেরকে দেন। আপনি যে জায়গাটায় যে চেয়ারে বসে আছেন তিনি এই চেয়ারে ছিলেন। আল্লাহ আপনাকে অসুস্থ রাখুন। আল্লাহ ইনসাফের সাথে আপনার দায়িত্ব পালনের তৌফিক দান করুন। পরবর্তী বক্তা মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহিল্লাযী সালামুন আলা নবিয়্যি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকে একজন মহান ব্যক্তি, যিনি ৬ বার এই পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়ে জাতীয় গুরুদায়িত্ব পালন করেছেন, যিনি মহান পার্লামেন্টের স্পিকার ছিলেন, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, আইন অঙ্গনের একজন তারকা আইনজীবী ছিলেন। আজকে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি সূরা মুলকের ২য় আয়াতটি এখানে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সমস্ত মানব জাতিকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে মৃত্যু এবং জীবন উপহার দিয়েছেন। আগে মৃত্যুর কথা বলেছেন আল্লাহ তাআলা। লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, সুন্দর চরিত্রের অধিকারী, উত্তম আমলের অধিকারী। ওয়া হুয়াল আজিজুল গফুর, যারা স্বয়ং সৃষ্টিকর্তাকে অগ্রাহ্য করবে তাদের ব্যাপারে এই মহান সত্তা বড় কঠোর, কিন্তু যারা তার অনুগত হবে আল্লাহ তাদের প্রতি খুবই দয়াপরবশ। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের সকলকেই স্মরণ করিয়ে দিয়েছেন যে কোনো উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে তৈরি করা হয়নি। উদ্দেশ্য একটাই, ভালো কাজ করা। আর ভালো মানুষের পরিচয় আল্লাহ নবী বলেছেন, খায়রুন নাস মাইয়াউন নাস, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণে লেগে থাকে। আমি এই মহান ব্যক্তিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তিনি পেশাগত জীবনে
এবং রাজনীতিবিদ হিসাবে তিনি সফল এবং কালারফুল। ব্যক্তি এবং দল হিসাবে আমি এবং আমরা তার ক্লায়েন্ট ছিলাম, বিশেষ করে আমাদের কষ্টের দিনগুলোতে ফেসিবাদী আমলে আইনের জাতাকলে যখন আমরা পিষ্ট, তখন প্রায় আমরা তার কাছে যেতাম, দ্বারস্থ হতাম। তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই শুধু আমাদেরকে তার কাজ সারেননি, বরঞ্চ আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে বারবার দাঁড়িয়েছেন। এরকম তো আরো অনেকেই দাঁড়িয়েছেন, কিন্তু তিনি একদিক থেকে ভীষণ ব্যতিক্রম ছিলেন। প্রথমবার থেকে আমরা চেষ্টা করেছি কৃতজ্ঞতা স্বরূপ তাকে কিছু ফি দেওয়ার, শেষ পর্যন্ত আমরা এই কাজে সফল হইনি। তিনি বলতেন, এটা আমার নৈতিক দায়িত্ব, এটি আমার জন্য সুযোগ। একসাথে রাজনীতি করেছি, তাদের জীবনের এই কঠিন চ্যালেঞ্জিং মুহূর্তে আমার মধ্যে সামান্য মানবতা থাকলে আমার পক্ষে তার কাছ থেকে তাদের পক্ষে ফি নেওয়া সম্ভব নয়। তার এই অবদান স্মরণ করে আমার চোখে পানি আসছে। আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না। তিনি স্পিকার হিসাবে পার্লামেন্টকে প্রাণবন্ত করে রাখতেন, আর আইনের অঙ্গনে তিনি অনেকের গুরু। তার চলন বলন সবকিছুই ছিল শিক্ষণীয়। কিন্তু এরপরে তিনি মানুষ, কোনো মানুষই আমরা ভুলের ঊর্ধ্বে না। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তার এই বান্দাকে তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। তার কোনো গুনাহ থাকলে আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করে দিন, এবং আল্লাহ তাআলা তার এই অনন্ত সফরে নিজেই তার সঙ্গী হিসাবে উত্তম ফেরেশতাদেরকে নিয়োজিত করুন। কবরের জিন্দেগিতে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে প্লাবিত করুন, প্রশস্ত করুন। শিলা, বরফ এবং পানি দিয়ে আল্লাহ দৌত করে তাকে বেগুনা করে দিন। তার কবরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় জান্নাতের একটা মায়ার জানালা খুলে দিন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আপনজন, প্রিয়জন এবং তার রাজনৈতিক সহকর্মীবৃন্দকে আল্লাহ তাআলা উত্তম সবর করার তৌফিক দান করুন। এই সমস্ত মানুষদের জীবন থেকে আমরাও যেন অনুপ্রাণিত হয়ে নিজেদের কর্তব্য নির্ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা একটু পরেই বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে মহান আল্লাহর কাছে তাকে সমঝে দেব। মাটির একটা পর্দা দুনিয়া থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলবে। সেই সময় মহান আল্লাহ নিজেই তার সঙ্গে হয়ে যান, সেই দোয়া করছি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। এই সংসদে অতীতে যারা স্পিকারের দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাদেরকেও ক্ষমা করুন। এখন যারা জীবিত মৃত আমরা আছি, সবাইকে আল্লাহ ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার সুযোগ দিন। একদিন আমাদের জন্য মানুষ পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মানুষটাই সফল, যে মারা যাওয়ার পরে কিছু মানুষ তার জন্য চোখের পানি দিয়ে তাকে স্মরণ করে। আল্লাহ আমাদের জীবনে সেই সাফল্য অর্জন করার তৌফিক দান করুন। মাননীয় স্পিকার, আপনি যে জায়গাটায় যে চেয়ারে বসে আছেন, তিনি এই চেয়ারে ছিলেন। আল্লাহ আপনাকে অসুস্থ রাখুন। আল্লাহ ইনসাফের সাথে আপনার দায়িত্ব পালনের তৌফিক দান করুন। মহান রবের দরবারে দোয়াগুলা করে আমার কথা এখানেই শেষ করছি। ব্যারিস্টার জমিরুদ্দিন শিরকার তিনি লিখতেন SIR কে, তো একজন সুটেড বুটেড আপাদমস্তক জেন্টলম্যান, তিনি আমাদের পিতৃতুল্য ছিলেন, কিন্তু কখনো আপনি ছাড়া কথা বলেন। তাকে 3 পিস ছাড়া চেনা যেত না। তার এলাকায় একজন ভোটার তার নিজের মুখে বলা গল্পে বলেছেন, একদিন পায়জামা পাঞ্জাবি পরে গেলে তাকেই জিজ্ঞেস করেছেন ব্যারিস্টার সাহেব কোথায়, ওনাকেই জিজ্ঞেস করেছেন। তো তাকে সারা জীবনে আমরা 3 পিস সুটেড বুটেড স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী,
আইনজীবী এই হিসাবেই জেনে যাব। কিন্তু সারা জীবন ওনার যা প্র্যাকটিস, কর্মজীবন আমার বয়সের সমান ওনার কর্মজীবনের পরিধি। এই কর্মজীবনে তার সুনাম ছাড়া কোনোদিন কোনো ব্যক্তি, কোনো ক্লায়েন্ট এবং কোনো মানুষ আইনজীবী হিসেবে তার বিরুদ্ধে কোনো দিন কোনো সমালোচনা করেননি। দলের প্রতি শতকরা শতভাগ নিবেদিত একজন মানুষ। তাকে আমি শিক্ষামন্ত্রী হিসেবে পেয়েছি আমার কর্মজীবনের প্রথম দিকে, এবং আমার সিনিয়র কলিগ হিসেবে পেয়েছি তার কর্মজীবনের শেষের দিকে। তিনি আমাদের স্ট্যান্ডিং কমিটির ওয়ান অফ দি সিনিয়র মোস্ট মেম্বার। আজকে এই পার্লামেন্ট উনি থাকার কথা ছিল, কিন্তু বয়সের ভারে তিনি তার সন্তান ব্যারিস্টার নওশাদ জমিরকে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করে তিনি নিজে আর এই নির্বাচনটা করেননি। নির্বাচন করলে নিশ্চিতভাবেই তিনি জয়ী হতেন, আমাদের বিশ্বাস। তিনি আমাদের মাঝে থাকতেন। তিনি আমাদের মাঝে না থাকলেও সারা জীবন এই পার্লামেন্টের এখানেই থাকবেন। আমরা শুনেছি, জানতে পেরেছি প্রথা মাফিক পার্লামেন্টই যেখানে সাবেক স্পিকারদেরকে কবরস্থ করা হয়, সমাধিস্থ করা হয়, সেখানেই ওনাকে আজকে তার দাফনটা করা হবে, কবর দেওয়া হবে। সুতরাং তিনি পার্লামেন্টেই থাকবেন। তিনি পার্লামেন্টে ছিলেন, তিনি সংসদ সদস্য ছিলেন, তিনি আইনজীবী ছিলেন, তিনি আইন প্রণয়নকারী ছিলেন, তিনি স্পিকার ছিলেন, তিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন, এবং সেরকম একজন সাকসেসফুল মানুষ আমাদের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। স্পিকার হিসেবে নয়, এখানে আমি তাকে সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা রাখতে দেখেছি, যা কিছু আমরা তাদের কাছ থেকে শিখেছি পরবর্তী জীবনে সেটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। নীরবতা পালন শেষে দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন মাননীয় সদস্য মোহাম্মদ কামরুজ্জামান, মুন্সিগঞ্জ 3। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়াসাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়াফআল বিনা খায়রা কামা আনতা শা'নুক ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়া লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমরা এখানে কতিপয় গুনাহগার, আল্লাহ, একটা দেশের তাহজিব তামাদ্দুনের এই বাংলাদেশে পবিত্র সংসদ এখানে যারা দাঁড়িয়েছে সবাই জনপ্রতিনিধি মালিক। আল্লাহ, তুমি আমাদের যাকে উদ্দেশ্য করে আজকে হাত তুলেছি, আল্লাহ, তাকে তুমি মাফ করে দাও। এই সংসদের প্রথম থেকে আজ পর্যন্ত আল্লাহ যে সমস্ত মেহমানরা জনপ্রতিনিধি হয়ে এখানে আসছিলেন সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। খাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের কাছ থেকে খালেদা জিয়া, যাকে পেয়েও মালিক সংসদে আমরা তাকে পাই নাই। আল্লাহ, আমাদের সবার আমিনের গুণে তুমি তাদেরকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা এখানে সবাই মজলুম, কেউ না কেউ এমন কোনো ব্যক্তি নাই যারা কষ্ট করে এই জায়গায় আসে নাই, যাদের দ্বারা কষ্ট পাইছে মালিক, তাদেরকে তুমি শাস্তির আওতায় এনে দাও মালিক। আমরা যেন আল্লাহ জনপ্রতিনিধি হয়ে সবাইকে সেবা করতে পারি, সেইভাবে তুমি আমাদেরকে প্রস্তুতি নিয়ে মানুষ সেবার কারিগর হিসেবে তুমি আমাদেরকে প্রস্তুতি করার তৌফিক দান করে দাও। কাজ করে এই সংসদের সংসদ নেতা আল্লাহ, বাবা মা ভাই হারিয়ে এই জায়গায় দায়িত্ব নিয়েছে, এই দেশের দায়িত্ব নিয়েছে, আল্লাহ তাকে তুমি কামিয়াব করে দাও। আল্লাহ, তুমি আমাদের সবার এই দোয়ার উসিলায় তুমি তাদেরকে মাফ করে দাও। এই সংসদে যারা যেভাবে আল্লাহ নির্যাতিত হয়েছে, যাদের হাহাকার তোমার আসমানে
আসমানের জমিনে থেকে তোমার আরশে আজিমে গিয়েছে আল্লাহ, তাদেরকে আল্লাহ দিলেন নেক মাকসাদ গুলাকে আল্লাহ আপনি পুরা করে দাও। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ আমরা একদিন আল্লাহ কবরবাসী হয়ে যাব, কবরে যাইবার আগে আল্লাহ আপনি আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন, পাপকে ঘৃণা করার অন্তর আপনি তৈরি করে দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা ঈমান। আল্লাহ আমাদেরকে তুমি এমনই ভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন যেভাবে মানুষ আমাদের প্রতি খুশি থাকে মালিক। আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা ফারিজাল হাম কাশিফাল গাম মুজিবাদ দাওয়াতাল মুস্তাররিন রাহমানাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া রাহিমাহুমা আনতা তারহামনি ওয়া রাহমনি। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।